বিশ্বের সবথেকে ক্ষমতাধর মানুষগুলোর জীবন প্রতি মুহূর্তে হুমকির মুখে থাকে। ২০২৬ সালের বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে পুতিন, কিম ও ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা এখন আর কেবল দেহরক্ষীর মধ্যেই সীমাবদ্ধ নেই। ডোনাল্ড ট্রাম্পের লিমোজিন দ্য বিস্ট এখন রকেট হামলা সইতেও সক্ষম। কিংবা কেন ভ্লাদিমির পুতিনের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এমন এক গাড়ি যা পানির নিচেও সাবমেরিনের মতো চলতে পারে। আর কিম জং উনের ১২০০ টনের সেই বুলেট প্রুফ ট্রেনটি কি সত্যি কোনো দুর্ভেদ্য কেল্লা? ২০২৬ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্ব পালন করছে মার্কিন সিক্রেট সার্ভিস। তাদের সবথেকে বড় হাতিয়ার হল দ্য বিস্ট। এই লিমোজিনটি মূলত একটি ট্র্যাঙ্কের ট্র্যাসিসের ওপর নির্মিত। এর ১৮ ইঞ্চি পুরো দরজা এবং ৫ ইঞ্চি পুরো বুলেট প্রুফ জানালা একে একটি চলন্ত ট্র্যাঙ্কে পরিণত করেছে। গাড়ির ভেতরে প্রেসিডেন্টের শরীরে গ্রুপের রক্তের ব্যাগ মজুদ থাকে। কিন্তু ২০২৬-এর নতুন সংযোজন হল অ্যান্টি-ড্রোন ইলেকট্রনিক শিল্ড। ট্রাম্পের কনভয় যেখানেই যাক তার চারপাশে একটি ডিজিটাল বাউন্ডারি তৈরি করা হয়, যা যে কোনো ঘাতক ড্রোন বা সিগন্যাল জ্যাম করতে পারে। এছাড়া আকাশে থাকে এয়ারফোর্স ওয়ান, যা একটি উড়ন্ত পেন্টাগন হিসেবে পরিচিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুরক্ষা দেয় রাশিয়ার এলিট বাহিনী এফএসও। পুতিনের বাহন রাশিয়ার নিজস্ব প্রযুক্তির আউরাস সেনাট। এই গাড়িটি কেবল বুলেট প্রুফ নয়, এটি সরাসরি পারমাণবিক হামলা থেকে রক্ষা পাওয়ার মতো ফিল্টারিং সিস্টেমে সজ্জিত। ২০২৬ সালে পুতিনের এই গাড়িতে যুক্ত হয়েছে বিশেষ সাবমেরিনসিবল প্রযুক্তি, অর্থাৎ প্রয়োজনে এটি পানির নিচে দিয়েও নির্দিষ্ট দূরত্ব পাড়ি দিতে পারে। পুতিন যখন ভ্রমণে বের হন তখন তার চারপাশে কয়েক স্তরের গোয়েন্দা নজরদারি থাকে, যা ৪ কিলোমিটার দূর থেকে যে কোনো থ্রেট শনাক্ত করতে সক্ষম। কিম জং উনের নিরাপত্তা বিশ্বজুড়ে সবথেকে রহস্যময়। তিনি সাধারণত আকাশপথ এড়িয়ে মাটির নিচে ট্রেন ব্যবহার করতে পারেন। তার $৯ কোটি এই ট্রেনের প্রতিটি বগি বুলেট প্রুফ। ১২০০ টনের এই ভারী ট্রেনের নিচে ল্যান্ডমাইন বিস্ফোরণ হলেও কিমের কোনো ক্ষতি হবে না। কিমের নিরাপত্তার সবথেকে ইউনিক দিক হল হিউম্যান শিল্ড, যা মানুষের তৈরি দেয়াল। তার ১২ জন দক্ষ দেহরক্ষী চলন্ত গাড়ির সাথে দৌড়ে সুরক্ষা দেয়, যা ২০২৬ সালেও তার সিগনেচার স্টাইল হিসেবে রয়ে গেছে। এছাড়া তার ট্রেনের আগে এবং পিছনে আরও ২টি অতিরিক্ত ট্রেন চলে কেবল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমেরিকা নির্ভর করে প্রযুক্তির ওপর, রাশিয়া নির্ভর করে গোপনীয়তা ও ইলেকট্রনিক জ্যামিংয়ের ওপর, আর উত্তর কোরিয়া নির্ভর করে চরম আনুগত্য ও মানুষের তৈরি বর্মের ওপর। তবে বর্তমান ড্রোনের যুগে এই ৩ নেতাই এখন এআই চালিত এন্টি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, যা কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো আকাশপথের বিপদ ধ্বংস করে দিতে পারে। রাশিয়ার আউরাস সেনাট হোক কিংবা আমেরিকার দ্য বিস্ট, এই নিরাপত্তা ব্যবস্থাগুলো কেবল প্রাণ রক্ষার জন্য নয়, বরং এটি সেই দেশের দাপটের পরিচয় দেয়। তবে এতে নিরাপত্তার মাঝেও কি তারা পুরোপুরি শঙ্কামুক্ত? বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যখন মারণাস্ত্র আরও শক্তিশালী হচ্ছে, তখন এই সুরক্ষা বলয়গুলো প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে।